নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক, যার জন্ম বৃত্তান্ত পাওয়া গেলেও মৃত্যু সম্পর্কে আজ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি অমর হয়ে আছেন ভারতবাসীর মনে। 2024 সালের 23শে জানুয়ারি নেতাজির 127তম জন্মবার্ষিকী। নেতাজির "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" উক্তিটি যেমন সকলের পরিচিত, সেরকম আরও কিছু বার্তা তিনি দেশবাসীকে দিয়েছিলেন, যা আজও শুধু যুব সমাজ না, গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে। আজকের এই ভিডিওতে নেতাজির এমন কিছু ইতিবাচক বার্তা বা অনুপ্রেরণামূলক উক্তি রাখা হয়েছে, যা আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সম্মুখীন না হতে হয়, তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়। মনে রাখবে, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের শক্তির ওপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না। সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো। জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে, যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাব, কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে। সংগ্রাম আমাকে মানুষ করেছে, আমি আত্মবিশ্বাস অর্জন করেছি, যা আগে আমার ছিল না। আমার সহজাত প্রতিভা ছিল না, কিন্তু পরিশ্রম এড়িয়ে যাবার প্রবণতা আমার কখনোই ছিল না। অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছের হোক বা ব্যক্তির, তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয়। আমি কষ্ট এবং বিপর্যয়কে ভয় পাই না। কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয়। যেখানে মধুর অভাব, সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হবে। আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর 2-1 দিনের মধ্যে পাবো, এমনটাও আশা করা উচিত নয়। অমূল্য জীবনের এতটা সময় নষ্ট করলাম, এটা ভেবে খুব খারাপ লাগে। অনেক সময় এই ব্যথা অসহ্য হয়ে যায়। মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা গেল না। আমি যদি আমার গন্তব্যে না পৌঁছাই, তবে এই জীবন অর্থহীন। আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে, কর্ম আমাদের কর্তব্য। তিনি কর্মফলের মালিক, আমরা নন। এই স্বাধীনতা যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না, তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই, সে কখনো মহান হতে পারে না। একজন সৈনিক হিসেবে আপনাকে অবশ্যই সবসময় 3টি আদর্শ লালন করতে হবে এবং বেঁচে থাকতে হবে: আনুগত্য, কর্তব্য এবং ত্যাগ। যে সৈনিক তার দেশের প্রতি সর্বদা অনুগত, সে সর্বদা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সে অজেয়। আপনিও যদি অপরাজেয় হতে চান, তাহলে এই 3টি আদর্শ আপনার হৃদয়ে ধারণ করুন। একজন সত্যিকারের সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন। আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে, আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন, তবু আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব, তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। স্বাধীনতা অর্জিত হয় না, ছিনিয়ে নিতে হয়। আজ আমাদের এতটাই ইচ্ছা থাকা উচিত, মরার ইচ্ছা,
যাতে ভারত বাঁচতে পারে। একজন শহীদের মৃত্যু, শহীদের রক্তে যাতে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়, সেজন্য মৃত্যুবরণ করতে ইচ্ছুক। ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। তুমি যা করো না কেন তা তোমার কর্মফল, এতে কোনো প্রকার বিভাজন নেই, এর ফলও আপনাকে ভোগ করতে হবে। স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত। নিঃসন্দেহে শৈশব এবং যৌবনে পবিত্রতা এবং সংযম অপরিহার্য। ইতিহাসে কখনোই সুবিবেচনার মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সাধিত হয়নি। ভোরের আগে অন্ধকার সবসময় আসতে হবে। সাহসী হন এবং লড়াই চালিয়ে যান, কারণ স্বাধীনতা সন্নিকটে। আমাদের দেশ ভারতে জাতীয়তাবাদ এমন এক শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি এবং বাণীর ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে করে তারাও এই মহান মানুষটির উক্তিগুলির দ্বারা অনুপ্রাণিত হতে পারে। আর বং উক্তি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবে। কথা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবে। নমস্কার।